নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 97তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। সপ্তদশ অধ্যায়, ধ্যানমগ্ন শ্রীম। 1। সন্ধ্যা হইয়াছে। মটন স্কুলের 3 তলার উত্তর কোণের ঘরে বসিয়া শ্রীম ধ্যান করিতেছেন। উত্তরাস্য। ঘরে সদানন্দ বসিয়া আছেন। বিনয় ও জগবন্ধু প্রবেশ করিয়া পশ্চিমের বেঞ্চেতে বসিলেন। প্রায় 1.5 ঘণ্টা পর শ্রীম ভক্তদের সঙ্গে লইয়া দোতলার ঘরে আসিয়াছেন। রমণী, ছোটজিতেন প্রভৃতি ইতোমধ্যে আসিয়া উপস্থিত হইলেন। শ্রীম কথামৃত পাঠ করিতে বলিলেন। জগবন্ধু 3য় ভাগ 8ম খণ্ড পড়িতেছেন। আজ 11 ফেব্রুয়ারি 1924 খ্রিস্টাব্দ, 28 মাঘ 1330 সাল, সোমবার, সপ্তমী তিথি। পাঠক পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাঁকে কিন্তু দর্শন করলে সব সংশয় দূর হয়। ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। আমার ওই রকমে পূজা উঠে গেল। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়। কোষাকুষি, দেবী, ঘরের চৌকাঠ সব চিন্ময়। মানুষ, জীবজন্তু সব চিন্ময়। দেখিয়ে দিলে বিরাট মূর্তি শিব। ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া। শ্রীম ভক্তদের প্রতি। ঈশ্বর দর্শনের টেস্টের কথা কেন বললেন বলো দেখি? শ্রীম নিজেই উত্তর করিলেন। পাছে ভক্তরা মনে করে আমাদের হয়ে গেছে, তাই বললেন। পাঠক পড়িতেছেন। নরেন্দ্র বলিলেন, আমি নাস্তিক মত পড়ছি। শ্রীরামকৃষ্ণ, 2টি আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাই নাও না কেন? শ্রীম, আহা, নরেন্দ্র বিপদে পড়ে একেবারে নাস্তিক হয়ে গেছে। মায়ার কাণ্ড এমনই। পাঠক পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ভীষ্মদেব ষড়শয্যায় শুয়ে কাঁদছেন। জিজ্ঞাসা করায় ভীষ্মদেব বললেন, আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। শ্রীম ভক্তদের প্রতি। ভীষ্মদেবের গল্প দ্বারা ঠাকুর এই কথা বললেন, আমি নরেন্দ্রের সঙ্গে থাকা সত্ত্বেও কেন এই বিপদ, দুঃখ, কষ্ট? কি করা যায়? মায়ার রাজ্য, দেহ ধারণ করলে এসব থাকবেই। জনৈক ভক্তের প্রতি। বুঝলেন, দেহ ধারণ করলে এসব থাকবেই। শ্রীম জনে জনে ভক্তদের এই মহাসত্যটি শুনাইতেছেন। ডাক্তার গৃহে প্রবেশ করিলেন। তাঁকেও বললেন, শুনছেন ডাক্তারবাবু, দেহ ধারণ করলে দুঃখ কষ্টের হাত থেকে নিস্তার নাই। শ্রীম কি ভক্তদের দুঃখ কষ্ট সহ্য করিবার জন্য প্রস্তুত করিতেছেন? রমণী ও ছোটজিতেন আহার করিতে উঠিয়া গেলেন।
রাত্রি 9টা। শ্রীম পাঠকের প্রতি, এটা আবার পড়ুন তো। পাঠক আবার পড়িলেন 3য় অধ্যায়, নরেন্দ্রের দুঃখ। দেহ ধারণ করলে সুখ দুঃখ অনিবার্য। পাঠ বন্ধ রইল। শ্রীম মত্ত হইয়া গান গাহিতে লাগিলেন। গান। আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী, আর কাজ নাই জ্ঞান বিচারে। তোমার প্রেমের সুরা পানে করাও মাতোয়ারা, ও মা ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেম সাগরে। তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশা মুষা শ্রীচৈতন্য, ও মা প্রেমের ভরে অচৈতন্য। হাই কবে হব মা ধন্য, ও মা মিশে তার ভিতরে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনই চেলা। প্রেমের খেলা কে বুঝতে পারে, তুমি প্রেমে উন্মাদিনী, ও মা পাগলের শিরোমণি। প্রেম ধনে করমা ধনী, কাঙাল প্রেম দাসেরে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রথম ভাগ, প্রথম পরিচ্ছেদ। গান। চিদানন্দ সিন্ধু নীরে উঠিল প্রেমানন্দের লহরী, ইত্যাদি। গান। টুটল পরম ভীতি, ইত্যাদি। শ্রীম আহার করিয়া নামিলেন। কথাবার্তা হইতেছে। শ্রীম ভক্তদের প্রতি, আচ্ছা, কি খেলে আর রান্না করতে হয় না? এ বড়ই হ্যাঙ্গাম, রান্না বান্না, দুধ রুটি ফল এগুলি কিনে খেলে হতে পারে। দেখুন না, রান্না দিয়ে সারাটা দিন ভাবনা। এ নিয়েই গৃহ, রান্না আর খাওয়া, সারা দিন রাত ওই চলছে। তাহলে তাকে ডাকবার সময় হবে কি করে? আর তাছাড়া অত খেয়ে অসুখ হয়। এমন খাদ্য খাওয়া যাতে শরীরের পুষ্টি হয়, স্বাস্থ্য ভালো থাকে, আর সেই শরীরে শ্রী ভগবানের ভজন করা। কিন্তু মানুষ কি তা করে? উদ্দেশ্য ভুলে যায়, রান্না খাওয়াই উদ্দেশ্য হয়ে পড়ে। বিনয় আজ কিছু আহার করেন নাই, বাড়িতে রাগ করিয়াছেন। শ্রীম ডাক্তারবাবুর কাছে এই সংবাদ ইতপূর্বে শুনিয়াছেন। এ কথা সে কথা হইতেছে, হঠাৎ রহস্য করিয়া ডাক্তারকে বলিলেন, হ্যাঁ ডাক্তারবাবু, বিনয়বাবু বুঝি আজ ষষ্ঠীর উপোস করলেন? সকলের হাস্য। মণি আসিয়াছেন। অভাবে ও মোকদ্দমায় পড়িয়া তাহার মাথা কিছু গরম হইয়াছে। গৃহে প্রবেশ করিয়াই বকিতেছেন, জিতেনবাবু, গ্রামাফোনের সাউন্ড বক্সটা বদলিয়ে নিয়ে আসুন, বাজাতে হবে, ইত্যাদি অসংলগ্ন বাক্য সব। শ্রীম তাহাকে কাছে বসাইয়া সস্নেহে কথা কহিতেছেন। শ্রীম মণির প্রতি, আপনি মেয়েদের ওরকম করে বাইরে পাঠাবেন না, রাস্তায় গাড়ি মোটর চলে, বিপদ হতে পারে। তারপর কিডন্যাপিং আছে। মণি 10 বৎসর বয়স্ক একটি মেয়েকে দোকানে খাবার কিনিতে পাঠান। জনৈক ভক্ত শ্রীমর প্রতি, বিপিন জামাইয়ের 1 বছর বয়স্ক নাতিকে চুরি করে নিয়ে গেছে। শ্রীম মণির প্রতি, ওই শুনুন, ছেলেটিকে চোরে নিয়ে গেছে। মণি, আমি পাঠাই যখন কিছু দরকার হয়, ছেলেরা নাই এখানে, আর আমিও বাড়িতে থাকি না। আমি বলে দিয়েছি যাবার সময় রাস্তায় দাদা মধুসূদন বলে বলে যাবি। শ্রীম, তা বললে কি হয়? ঠাকুরের একটি গল্প আছে। 3 বন্ধুতে মিলে রাস্তায় চলছে, হঠাৎ একটা বাঘ এসে পড়ল সামনে। একজন বললে চল পালাই, আরেকজন বললে তা কেন, চলো ঈশ্বরকে ডাকি। আরেকজন বলল না, চলো গাছে উঠি। তিনি তো আমাদের হাত পা দিয়েছেন, মন বুদ্ধি দিয়েছেন, তার ব্যবহার করা যাক, মিছিমিছি তাকে কেন কষ্ট দেওয়া। তেমনি যতক্ষণ শক্তি আছে ততক্ষণ তার প্রয়োগ করা উচিত। শক্তির অভাব হলে তখন তার উপর ভার দিতে হয়। মণি অসংলগ্নভাবে, এই সাইডটার খেয়াল ছিল না, এটা নিউ ডেভেলপমেন্ট, নিউ পালসেশন, নূতন দিক, নূতন অভিজ্ঞতা। মণি শ্রীমর প্রতি, ঠাকুরের ওই গল্পটিও আছে। লক্ষ্মী পদসেবা করছিলেন, ধোপি ভক্তকে মারতে এসেছে দেখে নারায়ণ হঠাৎ উঠে পড়লেন, ভক্তকে রক্ষা করতে বের হয়ে গেলেন। শ্রীম, তা আছে, কিন্তু কার জন্য? যে তাঁর চিন্তায় বিভোর। মণি, তেমন যদি কারো হয় তবে সে পারে। আমার মনে হয় আমার সে অবস্থা হয়েছে। যে কাজে যাই, যা করি, আপনার কথা মনে পড়ে। তাহলে
আমার ওই অবস্থা হয় নাই কি করে বলা যায়? শ্রীম সস্নেহে, যাদের অন্য কাজ শেষ হয়ে গেছে তাকে ডাকা ভিন্ন আর কাজ নেই এমন যে ভক্ত, তাদের জন্য ওই ব্যবস্থা। ভগবানে একান্ত নির্ভরশীলের জন্য ওই কথা। মণি, আমি মনে করি আমার নিশ্চয়ই ওই অবস্থা লাভ হয়েছে। শ্রীম, তা বেশ, আপনি দয়া করে মেয়েদের আর দোকানে পাঠাবেন না, আমাদের অনুরোধ। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর অধর সেনকে বলেছিলেন, কেন পালকিতে চড়লে হয় না, বিদ্যাসাগর পালকি চড়ে। অধরবাবু এর আগেও আরেকবার ঘোড়া থেকে পড়ে গেছিলেন, তখন বলেছিলেন এই কথা, কিন্তু শুনলেন না। দ্বিতীয়বার ঘোড়া থেকে পড়ে হাত ভাঙল, তাতেই দেহ যায়। দেহত্যাগের সংবাদ শুনে বলেছিলেন, ঈশ্বর কয়বার সাবধান করবেন, তিনি কি 100 বার বলবেন? এই বলেই কাঁদতে লাগলেন অধরবাবুর শোকে। শ্রীম মণির প্রতি। এই যে সাবধান করা হচ্ছে তা তিনিই করছেন, তাছাড়া মেয়েদের দোকানে পাঠালে লজ্জাহীনা হয়ে যায়। শ্রীম ভক্তদের প্রতি। একটি ভক্তের স্ত্রীর বায়ুর রোগ ছিল, 22-23 বছরের ছোকরারা তাকে দেখতে যেত, রোগিণীর বিছানার চারপাশে বসত। ঠাকুর শুনে ওই ভক্তকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি এদের ভিতর বাড়িতে নিয়ে যাও? তোমার পরিবারের কাছে নাকি ওরা সব বসে? তুমি কি মনে করো সকলেই আমার মতো? আমার যে কাম নাই, এ কি আর আমার সাধ্য? মা টেনে রেখেছেন, বলো আর এমন করবে না। ভক্তটিকে প্রতিজ্ঞা করিয়ে ছাড়লেন। অন্তর্বাটি বহির্বাটি করেছেন কেন? খুব মহৎ লোকেরা, ঋষিরা এ ব্যবস্থা করেছেন। সেই ভক্তের একটি মেয়ে, বয়স তার 8-9 বছর, কাশীপুর বাগানে গেছে। উপরে গিয়ে সে ঠাকুরকে একটি গান শুনিয়েছিল, নিচে নরেন্দ্ররা ছিলেন, ওরাও তার গান শুনলেন নিচের ঘরে বসে। খানিক বাদে ঠাকুর সেই ভক্তটিকে উপরে ডাকিয়ে নিয়ে তিরস্কার করলেন, বললেন, আমার সামনে গান গাই বলে কি সকলের সামনেই গাইতে হবে? তাহলে যে লজ্জা চলে যাবে, স্ত্রীলোকের লজ্জা গেলে রইল কি? শ্রীম মণির প্রতি। দেখুন কি কথা, স্ত্রীলোকের লজ্জা গেলে রইল কি? মণি, আমি যখন দক্ষিণেশ্বরে যাই তখন খুব কাঁদি। আমি বোধহয় ঠাকুরের দলের কেউ ছিলাম। ঈশান মুখুজ্জে কি অধর সেন কিংবা হাজরা, দেনার জন্য জন্মেছি, আবার কেশব সেনও হতে পারি। তার মৃত্যুর সঙ্গেই আমার জন্ম, কিন্তু তার তো দেনা ছিল না। আমার একজন বেনে বন্ধু আছে, সে বলেছে 20-25 হাজার যা লাগে মেয়ে 3টির বিয়েতে সে সব খরচা করবে। ছেলে একটিকে ভাইয়ের শ্বশুর পুষ্যি নেবে বলেছেন, আর বাবার লেখা কতগুলি বই আছে, সেগুলি বেলুড় মঠে দিয়ে দেব। আমি 400 বছর আগে কি ছিলাম বলতে পারি, চৈতন্য অবতারে। এই রামকৃষ্ণ অবতারে কি ছিলাম তা তো এইমাত্র বললুম। মণি এইরূপ অনর্গল অসংলগ্ন সব কথা বলিয়া যাইতে লাগিলেন। শ্রীম সস্নেহে পুনরায় তাহাকে বলিলেন, আমাদের একান্ত অনুরোধ, মেয়েকে বাইরে যেতে দেবেন না। ভক্তরা বিদায় লইলেন। শ্রীম অন্তেবাসীর সঙ্গে 3 তলায় আরোহণ করিতেছেন। বলিলেন, বড্ড অবহেলা করেন ছেলে মেয়েদের। 2টি যুবক ভক্তের কথায় সহাস্যে বলিতেছেন, 2টি কালো মিলে কখনো একটি সাদা হতে পারে না। প্রকৃতি কি বদলায় সহজে? 2 blacks can't make a white. 2 শ্রীম ধ্যানমগ্ন বিভোর। অসময়ে ধ্যান, অপরাহ্ন 5:30 থেকে 7:30। বাহ্য জ্ঞান শূন্য, মুখমণ্ডল প্রশান্ত গম্ভীর। 4 তলার ঘরে বসিয়া আছেন, বিছানায় পশ্চিমাস্য। পার্টিশনের অপর দিকে একটি যুবক বসিয়া আছেন, এই দৃশ্য দেখিতেছেন। তাহার হাতে একখানা সাপ্তাহিক সার্ভেন্ট শ্রীমর জন্য আনিয়েছেন। আজ সংক্রান্তি, 12 ফেব্রুয়ারি 1924 খ্রিস্টাব্দ, 29 মাঘ 1330 সাল, মঙ্গলবার। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী শুভদানন্দজি খোকা মহারাজ আসিয়াছেন। ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, মাস্টারের কাছে যাব। বৃদ্ধ বয়সেও তিনি ওই গুরুবাক্য পালন করেন। মাঝে মাঝে শ্রীমকে দেখিতে আসেন। যুবক ভক্ত তাহাকে লইয়া গিয়া দোতলায় বসাইলেন।
শ্রীমর শিক্ষা মতো তিনি স্বামীজির পূজা করলেন। উপকরণ: 1 বোতল সোডা ওয়াটার, বড় রসগোল্লা 2টি, হাওয়া গাড়ি সিগারেট 1টি, আরেকটি দেশলাই। সর্বদাই ইনি এই উপকরণে পূজিত হন। এখানে মাঝে মাঝে কয়েকবার চেষ্টা করিলেন যুবক শ্রীমকে সংবাদ দিতে, কিন্তু শ্রীম বাহ্য জ্ঞান শূন্য। স্বামীজি বারণ করিলেন ধ্যানে বিঘ্ন করিতে। তিনি বিদায় লইলেন। 7:30টায় শ্রীমর ধ্যান ভঙ্গ হইল। মৃদু মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন, এখনো চক্ষু নিমীলিত। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 97তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। আমাদের শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।